ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবম শ্রেণীর ছাত্র আলওয়াজ আরশকে হারিয়ে নির্বিকার তার বাবা মা। চলছে শোকের মাতম। ছেলেকে হারানোর শোকে বাকরুদ্ধ পুলিশ পরিদর্শক বাবা মোহাম্মদ জাহিদুল হোসেন। আর ছেলের মৃত্যুতে বারবার মূর্ছা যাচ্ছেন মা স্কুল শিক্ষিকা সুরাইয়া আক্তার। গত বৃহস্পতিবার ৬ জুলাই বিকেলে পর্যটন কেন্দ্র জাফলংয়ের পিয়াইন নদে নেমে স্রোতের টানে হারিয়ে যায় আরশ। ২ দিন পর আজ শনিবার সকাল ৭টার দিকে তাকে উদ্ধার করা হয়েছে মৃত অবস্থায়। আরশের বাবা জাহিদুল হোসেন, স্কুল শিক্ষক মা সুরাইয়া আক্তার ও ছোট ভাই আরিব উল পিয়াসের সঙ্গে ৩ দিনের জন্য সিলেটে বেড়াতে এসেছিল আরশ। তাদের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শীদলাই গ্রামে। মা বাবার চাকরির সূত্রে বেড়ে উঠেছে গাজীপুরের টঙ্গীতে মামা বাড়িতে। পরে রাজধানী ঢাকার মোহাম্মদপুরে ভাড়া বাসায় বসবাস করছিলেন তারা। জাহিদুল হোসেন বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত। ছেলেকে বাঁচাতে না পারার আক্ষেপ ভরা কণ্ঠে সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে জাহিদুল হোসেন বলেন, কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারিনি। শুধু আব্বু বলে একটি চিৎকারের মতো কিছু একটা শুনেছি। এরপর ছেলের দিকে এগিয়ে যাওয়ার মুহূর্তে ছেলেকে স্রোতে নিয়ে তলিয়ে গেছে। জাহিদুল বলেন, তিনি তখন পানিতে ছিলেন। আরশ পানিতে নেমে কাগজের কিছু একটা দিয়ে খেলছিল। সে সময় হঠাৎ এমন ঘটনা ঘটে গেছে। ৩ দিনের জন্য সিলেটে বেড়াতে এসেছিলেন তারা। ৫ জুলাই সিলেটে আসার পর ৭ জুলাই বিকেলে ট্রেনে ঢাকায় ফেরার কথা ছিল তাদের, কিন্তু একদিন বাড়তি সময় নিয়ে ছেলের লাশ নিয়ে ফিরতে হচ্ছে। ছেলে পানির স্রোতে নিখোঁজের পর মা সুরাইয়া আক্তার নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন। পুলিশ সদস্য বাবা ঘটনার পর বুঝতে পেরেছিলেন ছেলেকে আর জীবিত উদ্ধার সম্ভব নয়, তবে স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছিলেন হয়তো ছেলেকে জীবিত পাওয়া যাবে। লাশ পাওয়ার পর স্ত্রীকে আর সান্ত্বনা দেওয়ার ভাষা পাচ্ছেন না জাহিদুল। বন্ধুর মতো ভাইকে হারিয়ে চুপচাপ হয়ে গেছে আরিব উল পিয়াসও। জাহিদুল বলেন, কোরআন শরীফের ১২ পারা শেষ করেছিল আরশ, বাকিগুলো আগামী রোজার মধ্যে শেষ করবে বলে জানিয়েছিল। তিনি ছেলের জন্য সবার কাছে দোয়া চান। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM নজরুল ইসলাম বলেন, পিয়াইন নদ থেকে উদ্ধার হওয়া কিশোরের মরদেহ সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহ অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হবে, পরে সেখানেই দাফন করার কথা রয়েছে।